বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে বাড়িতে সকলে ফিরতেই পূর্ণিমা প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করে, আমার বড় বৌমা কোথায়? বড় বৌমা এখনো ফিরেনি। পূর্ণিমা সদর দরজার সামনে গিয়ে প্রিয়াঙ্কাকে খোঁজে, কিন্তু না, কোথাও প্রিয়াঙ্কা নেই। শিব বলে, আমরা এই ফ্রড প্রিয়াঙ্কাকে খুঁজে পাইনি মা। সোমনাথ বলে, এই তোকে না বলেছি আমার সোনাকে ফ্রড বলবি না, আমার সোনা ফ্রড নয়। পূজা বলে, তাহলে উনি কি? সোমনাথ বলে, আর যাই হোক না কেন আমার সোনা কখনো মিথ্যাবাদী, ফ্রড, চোর জোচ্চোর নয়, আর তোমার মতন বাচাল মিনি গোয়েন্দাও নয়। সুবিনয় বলে, এই তুই আবার পূজামাকে কেন অ্যাটাক করছিস? সোমনাথ তখন বলে, পূজা আমাদের স্কুলে গিয়েছিল। পূর্ণিমা বলে, কি ও স্কুলে গিয়েছিল? শিব বলে, হ্যাঁ মা, আমরা পূজা বৌদি আর মিলিকে মেজদার স্কুল থেকে উদ্ধার করেছি। এই কথা শুনে সুবিনয় বলে, পূজা তুই কেন গিয়েছিলি? পূজা বলে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না বাবা, তাছাড়া মিস্টার মাথাগরম সম্পর্কে জানতে চাওয়াটা কি স্বাভাবিক বিষয় নয়? পূর্ণিমা বলে, না, স্বাভাবিক নয়। প্রিয়াঙ্কাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাড়ির দলিল, লকারের চাবি, এতগুলো টাকা নিয়ে না জানি মেয়েটা কোথায় গেছে, কোন বিপদে পড়েছে। শিব বলে, মা আমি তো তোমাকে আগেও বলেছি ওই ফ্রড প্রিয়াঙ্কা কোনো বিপদেই পড়েনি। ওই বাড়ির সম্পত্তি, টাকা পয়সা, দলিল নিয়ে ও পগার পার হয়েছে। এই কথা শুনে সোমনাথ শিবকে জোরে ঘুষি মারে, আর শিবের নাক ফেটে ব্লাড আসে। তখনই মহারাজ এসে দাঁড়ায়। মহারাজকে দেখে সোমের আত্মা শুকিয়ে যায়। সুবিনয় সোমকে বলে, ছোট ভাইকে কেউ কি এইভাবে মারে? তুই এতটা অমানুষ কবে হলি? অবশ্য তোর মতন অমানুষের কাছে কোনো কিছু আশা করাই ভুল। মহারাজ বলে, বাবা তুমি এই খারাপ মানুষটার কাছ থেকে এখনো কোনো কিছু আশা করো? আর শিব, তুই কি শোধ নিবি না? যা শোধ নে। ঘুষির বদলে ঘুষি নাকি অহিংসতা, তুই কোনটা বেছে নিবি নে। পূর্ণিমা মহারাজকে বলে, এই তুই তোর ছোট ভাইকে তাতাচ্ছিস কেন? মহারাজ বলে, ছোট ভাই? হ্যাঁ, বাড়ির সবচেয়ে ছোট ভাইকে যখন বড় ভাই অকারণে আঘাত করে তার রক্ত ঝরায়, তখন সেই বড় ভাইয়ের ওপর কি করা উচিত? প্রতিশোধ নেওয়া উচিত। শিব, তুই কি শোধ তুলবি নাকি আমি আমার হাত ব্যবহার করব? এ বলে মহারাজ হাতের জামা গোটাতে চায়, আর সোমনাথ তখন এক পা দুপা করে পিছোতে থাকে। সোমনাথ তখন পিছোতে পিছোতে শিবের সামনে যায়। শিব সোমের ঘাট ধরে সোমকে নিজের দিকে ঘুরিয়ে নাকে জোরে একটা ঘুষি মারে, অমনে নাক ফেটে ব্লাড আসে। আর ব্লাড দেখলেই তো সোমনাথ ভয় পায়, তাই ভয়ে সোমনাথ কুকড়ে ওঠে। পূর্ণিমা গিয়ে সোমনাথকে শান্ত করতে চেষ্টা করে, ব্লাড মুছে দেয়। আর এমন অবস্থা দেখে মহারাজ হাসতে থাকে। পূর্ণিমা মহারাজকে বকাবকি করে, আর মহারাজ তখন সুবিনয়কে বলে, বাবা তোমার স্ত্রীর কি একটাই সন্তান? শিব বলে, হ্যাঁ রে মেজদা, তুই ঠিক কথাই বলেছিস, মায়ের একটাই সন্তান, আমরা মনে হয় বানের জলে ভেসে এসেছি। পূর্ণিমা এই কথা শুনে মহারাজ আর শিবের দিকে তাকায়। এরপরে পূর্ণিমা মহারাজকে বলে, তোর বউকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। মহারাজ বলে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। মহারাজ বলে, এই বাড়িতে শুধু তুমি একা নয়, এই বাড়িতে আমার অনেক ভালোবাসার মানুষ আছে। আমি তাদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য তোমার সব অপমান অন্যায় সহ্য করে ওই বাড়িতেই থাকবো। এই কথা বলে মহারাজ উপরে চলে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরম, তুমি ঠিক পথেই এগোচ্ছ, তোমার এই প্রতিবাদী রূপ আমি সবসময় দেখতে চাই। এরপরে দেখা যায় পূজা ঘরে আসতে মহারাজ দরজা বন্ধ করে। পূজা বলে, কি হলো, দরজা বন্ধ করলে কেন? তুমি কি আমাকে মারবে নাকি? মহারাজ বলে, না না, মারবো কেন? পূজা বলে, তাহলে কি করবে? এরপরে পূজা হিন্দি গান বলতে থাকে, আর হিন্দি রোমান্টিক গান শুনে মহারাজ লজ্জা পেয়ে বলে, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি সন্ন্যাসী নেব, কিন্তু আমাকে এরকম একদম জ্বালাবে না। পূজা বলে, বিয়ের পর কেউ কি সন্ন্যাসী নাই? বিয়ের পরে সন্তান নিতে হয়, সংসার করতে হয়। এটা শুনে মহারাজ আরও রেগে যায়। তখনই পূজা দুষ্টুমি করে বলে, ও মা গো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। এইভাবে নাটক করতে থাকে। আর পূজার সেই নাটক শুনে সুবিনয়, মিলি, শিব, পূর্ণিমা সকালেই দরজার সামনে ছুটে আসে। সবাই দরজায় আড়ি পাতে চিৎকার করতে থাকে, এই মহারাজ, পূজামাকে মারিস না। পূজার নাটকীয়তার শেষে মহারাজ খুব বিরক্ত হয়। মহারাজকে দরজা খুলে দেয়। সুবিনয় এসে পূজাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? পূজা বলে, ও তোমাকে মেরেছে। মহারাজ বলে, আমি তোমাকে মেরেছি নাকি তুমি আমাকে মেরেছ? পূর্ণিমা বলে, একটু আগে তো ছোট ভাইকে তাতিয়ে বড় ভাইকে মার খাওয়ালি, এখন আবার এসে নিজের বউকে মারছিস। আর পূজা, তোমাকেও বলি, তুমি যাও, এই সংসার ছেড়ে চলে যাও, মহারাজকে ডিভোর্স দিয়ে তোমার বন্ধু আবিরকে বিয়ে করো। আর এই কথা শুনে মহারাজ অবাক হয়ে যায়। মায়ের মুখে এমন একটা কথা মহারাজ কখনোই আশা করেনি। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।